থিওরি ক্লাস আছে রেনাল টিউমার্সের, ঠিক আছে। আজকে প্র্যাকটিক্যালে ওদের মেইনলি গ্রস অফ রেনাল সেল কার্সিনোমাস অ্যান্ড হচ্ছে উইলস টিউমার। তাহলে জাস্ট রিভিশন করার জন্য মোস্ট কমন ক্যান্সার কি ছিল? রেনাল সেল কার্সিনোমা, ক্লিয়ার সেল টাইপ, ঠিক আছে। তাহলে কি কি 3 টাইপস অফ রেনাল সেল কার্সিনোমা আছে? প্যাপিলারি, ক্রোমোফোব আর ক্লিয়ার সেল। মোস্ট কমন হচ্ছে ক্লিয়ার সেল। 60 to 70 ইয়ার্স আর মেল প্রিডমিনেন্স, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে রেনাল সেল কার্সিনোমাস, এগুলো হচ্ছে একটা পোলে থাকে। এটা হচ্ছে যেরকম কিডনি দুটো পোল হয়, মানে আপার পার্টটাকে বলে আপার পোল আর এটাকে বলে লোয়ার পোল, ঠিক আছে। ইউজুয়ালি রেনাল সেল কার্সিনোমাস যে কোনো একটা পোলে দেখা যায় আমাদের, আইদার আপার পোল বা লোয়ার পোল, ঠিক আছে, ইউজুয়াল লোকেশন। আর মোস্টলি তো এবার বাইরের পার্টটা হচ্ছে কর্টেক্স আর ভিতরটা মেডালা। তো এবার কোথায় আছে লোকেশন সেই অনুযায়ী বেস করে বলতে হয় গ্রস ডেসক্রিপশনে সেটা, ঠিক আছে। আর এটা কালার হচ্ছে ইয়েলোইশ কালার থাকে ডিউ টু হাই লিপিড কন্টেন্ট। আর ক্লিনিক্যাল ফিচার্স কি বলা হয়েছিল? ক্লিনিক্যাল এটা ট্রায়াড আছে কি, তিনটে জিনিস আছে ক্লিনিক্যাল ফিচার্সে, আরসিসি, হিমাচুরিয়া, ফ্ল্যাঙ্ক পেন আর অ্যাবডোমিনাল মাস। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ রেনাল টিউমার্স। মোস্ট কমন হচ্ছে এটা ম্যালিগন্যান্ট, দেন বিনাইন। ম্যালিগন্যান্টের মধ্যে মোস্ট কমন হচ্ছে রেনাল সেল কার্সিনোমাস। আর আজকের আরেকটা টপিক হচ্ছে দিস ইজ আ উইলস টিউমার, এটাও ম্যালিগন্যান্ট কিন্তু দিস ইজ ফাউন্ড ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ, মানে লেস দ্যান 10 ইয়ার্সে আমাদের উইলস টিউমার থাকবে। আর অ্যাডাল্ট এজ গ্রুপ যদি হয় তাহলে মোস্ট কমন হচ্ছে রেনাল সেল কার্সিনোমাস, ঠিক আছে। এই দুটো হচ্ছে প্র্যাকটিক্যালে গ্রসে আছে। রিস্ক ফ্যাক্টরস যা ছিল মোস্ট কমন হচ্ছে স্মোকিং, ওবেসিটি, হাইপারটেনশন, আর এখানে ক্যাডমিয়াম এক্সপোজার, আর লং টার্ম ডায়ালিসিস পেশেন্টসের জন্য ক্রোমোফোব আরসিসিস হয়। These are the genetic predispositions which have been already discussed previously. So আজকের topic, this is a gross pathology. So this is a kidney cut surface, ঠিক আছে। এইটা হচ্ছে টিউমার, this is a renal cell carcinoma. এটা কি কালার দেখা যাচ্ছে আমাদের? ইয়েলোইশ, ঠিক আছে। আর হচ্ছে লোকেটেড ইন দ্য আপার পোল অফ দ্য কিডনি নিয়ার দ্য কর্টেক্স। আর এখানে ইট উইল হ্যাভ আ ভেরিগেটেড অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ কিডনি। ভেরিগেটেড মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ এরিয়াস থাকবে, ঠিক আছে। মানে হোমোজেনাস একটা কাট সারফেস হবে না। যখনই আমি কাট সারফেস দেখবো তখন এরিয়াস অফ হ্যামারেজ থাকবে, নেক্রোসিস থাকবে, সিস্টিক ডিজেনারেশন থাকবে, তাই জন্য ডিফারেন্ট টাইপস অফ এরিয়াস পাবো একটা টিউমারের মধ্যে। তো মোস্টলি এটা হচ্ছে লার্জ সলিটারি কর্টিক্যাল টিউমার, তার সাথে কালার হচ্ছে দিস উইল বি ইয়েলো অরেঞ্জ ইন কালার উইথ হাই রিপিট কন্টেন্ট with areas of hemorrhage, necrosis and cystic degeneration. তাহলে ক্যারেক্টারিস্টিক এক লাইনে যদি বলতে হয় দিস ইজ আ গোল্ডেন ইয়েলো ভেরিগেটেড কাট সারফেস। তো যদি যখন স্পেসিমেন থাকবে তখন ওটা ডিসক্রাইব করতে হবে ফার্স্টে যে ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ কিডনি, তারপর হচ্ছে কোন লোকেশনে আছে, আর সাইজ কীরকম, সলিটারি না মাল্টিপল টিউমার দেখা যাচ্ছে সেটা, কোথায় আছে লোকেশন, তারপর হচ্ছে কাট সারফেসে কী টাইপের কালার আসছে, আর কী ধরনের কাট সারফেস, মানে হোমোজিনিয়াস না, এখানে যেরকম আরসিসির জন্য এরিয়াস অফ হ্যামারেজ, নেক্রোসিস, সিস্টিক ডিজেনারেশন এগুলো থাকবে। আর মাইক্রোস্কোপি তো পড়ানো হয়েছিল তিনটে টাইপের জন্য, 3 টাইপের মাইক্রোস্কোপি। যেরকম ক্লিয়ার সেলসের জন্য এগুলো ক্লিয়ার সেল দেখা যাবে, ক্লিয়ার পলিগোনাল সেলস উইথ ডেলিকেট ফাইব্রাস সেপ্টা, এগুলো হচ্ছে ক্লিয়ার সেল আরসিসির জন্য। আর প্যাপিলারি আরসিসির জন্য দেয়ার উইল বি পাপিলার ফর্মেশনস উইথ foamy foamy macrophages and there will be presence of psammoma bodies, which is a type of dystrophic calcification. This is a chromophobe RCC which will look plant cell এর মতো appearance থাকবে। এগুলো হচ্ছে abundant eosinophilic cytoplasm থাকে, আর এগুলো হচ্ছে সেলগুলো হচ্ছে একদম শীটে থাকে। এগুলো যেরকম নেস্ট টাইপের অ্যারেঞ্জমেন্ট হয়, এটা যেরকম নেস্টে রয়েছে আলাদা আলাদা করে ডিভিশন রয়েছে, আর এটা হচ্ছে একদম শীটে থাকে সেলগুলো উইথ প্রমিনেন্ট সেল মেমব্রেন, ঠিক আছে। সেল মেমব্রেনগুলো প্রমিনেন্ট হয় আর তার সাথে প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকে, আর পেরি নিউক্লিও হ্যালোস থাকবে। এটা হচ্ছে ডিস্টিংগুইশিং উইথ ক্লিয়ার সেল।
And this is a Wilms tumor. Wilms tumor is most common primary kidney tumor in children. এটা হচ্ছে highly malignant tumor which is most commonly occurs in the age group between 2 to 5 years of age. It's less than 10 years এ আমরা পাচ্ছি হচ্ছে Wilms tumor। আর এটারও ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে সিমিলার অ্যাবডোমিনাল মাস হিমাচুরিয়া সিমিলার প্রেজেন্টেশন লাইক কিন্তু এজটা আলাদা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রসলি ইট উইল বি লার্জ সলিটারি টিউমার, ঠিক আছে, লার্জ সাইজের টিউমার হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইট উইল বি ওয়েল সার্কামস্ক্রাইবড। মানে ম্যালিগন্যান্ট টিউমার্স ইউজুয়ালি মানে অত সার্কামস্ক্রাইব হয় না, কিন্তু ইন কেস অফ Wilms টিউমার ইট উইল বি ওয়েল সার্কামস্ক্রাইব টিউমার, ঠিক আছে। আর এটা কার সারফেস ইজ মোর অর লেস হোমোজিনাস। ওইটা যেরকম ক্লিয়ার সেল কার্সিনোমা যেরকম ভ্যারিগেটেড অ্যাপিয়ারেন্স হবে, ইয়েলোইশ কালার থাকবে আর ডিফারেন্ট টাইপস অফ এরিয়াস থাকবে, এটা মোর অর লেস দিস উইল বি হোমোজিনাস, ঠিক আছে। এটা হচ্ছে এইটুকু খালি পার্ট নর্মাল কিডনি রয়েছে আর বাকি পুরোটাই অ্যাফেক্টেড বাই দ্য টিউমার। এতটা মানে বাচ্চাদের কিডনি তো ছোট হয় কিন্তু তার থেকেও এত বড় টিউমারটা হয়ে গেছে, কিডনির পার্টটা খালি নর্মাল কিডনি এইটুকু, ঠিক আছে। আর ওখানে this size will be very large, the size will be large, solitary with well circumscribed, or it will have a more or less homogeneous scar surface. আর কালার কি হবে, এটা ট্যান টু ব্রাউন কালার, ব্রাউনিশ কালার, আর ওটা হচ্ছে ইয়েলোইশ কালার। তাহলে কেউ একজন বল গ্রসটা কি, পরে স্পেসিমেন দেখিয়ে দেওয়া হবে। গ্রস দুটোরই বল, আরসিসি গ্রসে কি ফাইন্ডিংস পাবো? আরসিসি হ্যাঁ, ফার্স্টে হচ্ছে সাইজ বলতে হবে, ঠিক আছে, লার্জ সলিটারি আর কোথায় লোকেশন আর কর্টিক্যাল কি মেডালারি সেটা বলতে হবে, ইউজুয়ালি কর্টিক্যাল হয়। আর তার সাথে কোথাও ইনভেশন গ্রসলি দেখা যাচ্ছে কিনা, মানে রেনাল ভেন বা এগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে রেনাল ভেনের মধ্যে ইনভেশন হওয়ার চান্স থাকে, তো সেগুলো দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, সেটা গ্রস স্পেসিমেন যা আছে সেই অনুযায়ী বলতে হবে। আর তাছাড়া আর যখন Wilms টিউমারে বলবো সেটা, তারপর হচ্ছে যেটা বলি ধরো ইয়েলোইশ অ্যাপিয়ারেন্স উইথ কার সারফেস উইল বি ভ্যারিগেটেড হ্যাভিং ডিফারেন্ট এরিয়াস, ঠিক আছে, হ্যামারেজিক, সিস্টিক ডিজেনারেশন, নেক্রোসিস এগুলো দেখা যায়। আর Wilms it will be a large well circumscribed tumor, ঠিক আছে, লার্জ সাইজের সলিটারি ওয়েল সার্কামস্ক্রাইবড। এটা কোন লোকেশন সেটা এত বড় হয় যে এখানে মানে কিডনিটাই শ্রিঙ্ক করে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে লার্জ ওয়েল সার্কামস্ক্রাইবড টিউমার উইথ আ tan to brownish color in our card surface will be homogeneous, ঠিক আছে।